হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো তার আগে জানাই সকলকে শুভ জন্মাষ্টমী। তো তোমাদের জন্মাষ্টমী কে কে পালন করছো অবশ্যই বলো কমেন্ট করে। তো আমাদের এখানে তো সেরকম পালন করা হয় না, তবে এর জন্য ছোটোখাটো করে একটা বাড়িতে কিছু করব পুজো। তো যাই হোক, তবে চলো আজ সারাদিন আমি কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই ওই 6টার মতো। ওই 6টা থেকে দেখতে পাচ্ছ কাজ শুরু করতে পড়ে গেছি। না হলে আজকে মানে কি করব, মাথার মধ্যে একটা চাপ আছে, বুঝতে পারছো। আজকে করব হচ্ছে তালের বড়া। তো তালের বড়া করব, তারপর অনেক কিছুই করব। তো চলো কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো, মানে সকালে উঠে দেখো ঘরটা তো মানে ঝাড় দেওয়া হয়নি, তো ভাবলাম ঘরটা এখন ঝাড় দিচ্ছি। আর বাইরে কিন্তু জল দিয়ে দেখো ভিজিয়ে দিয়েছি, কারণটা কি বলতো, ঘরটা যেহেতু মুছতে পারবো, বাইরেটা তো ধুতে পারবো না, মানে মুছতে পারবো না, এই জন্যই আর কি বাইরেটা ভালো করে ভিজিয়ে দিয়েছি। আর বললাম না যে ধুলোবালি ওড়ার কারণে আর কি বেশি করে ভিজিয়ে দিয়েছি। তো যাই হোক, তো ওখানে দেখো মানে ঝাড় দেওয়ার পরে যে জলগুলো জমেছিল সেইগুলোই ঝাড় দেবো বলে আর এখন দেখো ঝাড় দিচ্ছি। আর আজ দেখো তোমাদের সাথে কিন্তু মানে কি বলবো, আর আজ কিন্তু তোমাদের সাথে বেশি বড় ব্লগটা শেয়ার করছি না, ছোট্ট করে শেয়ার করব। তো যাই হোক, তো কেন বলো তো, সময়ই পাচ্ছি না গো। তো এর মাঝে মাঝে অনেক কিছু করতে হচ্ছে, তবুও তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না, কারণ এখন বরমশাই বাড়িতে রয়েছে, আবার এদিকে মেয়েও রয়েছে। আর বরমশাই বাড়িতে থাকলে মাথা পুরো হ্যাং করে দেয়, মানে এটা করতে হবে ওটা করতে হবে না, মানে সারাক্ষণও এটা ওটা বলতেই থাকবে। তো ওর জন্য আর কি ইচ্ছে করে রাগে রাগে ভিডিওই বানানো হয় না। তো যাই হোক, তো একাটাই আজকে একাই সব কিছু করবো, সমস্ত কিছু একা হাতেই করবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এখন ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসছে হচ্ছে বাইরেটা ঝাড় দিতে। আর বাইরেটা ঝাড় দিতে দিতে এখন আমি এসছি একটু বাইরে, কারণটা কি বলো তো, চলো তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, ও ছোট মেয়েটা। তো ওই ছিল, ওর কানে একটা ফুল দিয়েছি, ওর জন্য হাসছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই দেখো গাছ কাটছে, সেই আমাদের আম গাছটা রয়েছে না, বড় একটা আম গাছ। তো ওটাই আজকে কাটা হচ্ছে, কারণ এই যে মাটির ঘরটা দেখতে পাচ্ছ, যদি গাছটা যদি ঘরের মধ্যে পড়ে, এর জন্যই আর কি মানে এই গাছটা, আম গাছটা কেটে ফেলা হচ্ছে। কিন্তু আম ধরে, আমটা কিন্তু ভীষণ মিষ্টিও, বেশ ভালো লাগে খেতে। তো আর মাটি কি বলতো, আম গাছের গোড়ায় যে ছিল না, আম গাছের গোড়ায় কিচ্ছু নেই, মানে পুরো শেকড়টা দেখা যাচ্ছে, মাটি নেই, যদি উপড়ে যায় ঝড় হাওয়াতে, এই জন্য আর কি ভয় কেটে দেওয়া হয়েছে। আর অনেক সমস্যা হয় যে আমাদের গাছের পাতা আবার অন্য লোকের জায়গাও যায়, এটা নিয়ে অনেক সমস্যাও রয়েছে, তাই আর কি কেটে ফেলা দেওয়া হয়েছে। মানে আমার বরমশাইটা যখন ছোট ছিল, তাও প্রায় 3-4 বছর বয়স, তখনই নাকি গাছটা লাগানো হয়ে গেছে। তো এখন গাছটার বয়স প্রায় ওই 35 বছরের মতো। তো যাই হোক, তবু কেটে ফেলা হলো, ফল ভালো দিত, তবে এটা দেখলে তো হবে না, তো লোকেরও যাই খারাপ হচ্ছে ওটাও দেখতে হবে, তাই না। তো এই জন্যে কেটে ফেলা হলো গাছটাকে। তো যাই হোক, ওইদিকে দেখো তারপরে হচ্ছে চলে এসেছিলাম হচ্ছে একটু ঘরটাকে মুছতে। তো ঘরগুলো মুছেই কিন্তু একবারে রান্নাঘরে যাব। তার জন্য দেখো ওই ঘরটা আমার মোছা হয়ে গেছে, আর এখন চলে এসেছি হচ্ছে এই ঘরে, এই ঘরটা একটু মুছে নেব। আর এখানে আমাদের বাড়িতে এখানে না 9 ভোল্টেজ, মানে কারেন্ট মানে এত অসুবিধা হচ্ছে, মানে কি বলবো না, কারেন্টের কোনো মানে 9 ভোল্টেজ একদম আলোই দেখা যাচ্ছে না। এই জন্য দেখতে পাচ্ছি কেমন অন্ধকার অন্ধকার। আর আমাদের এদিকে এখন খুব ভীষণ অসুবিধা হচ্ছে কারেন্টের, এই সকালে যাচ্ছে এই রাত্রে যাচ্ছে। আর আবার সকালে যখন ঘুমানোর টাইম, যখন 3টে-4টের সময়, মানে সকালে ভোরবেলা, তখন তো আরও কারেন্ট চলে যায়, তখন আরও ভীষণ বিরক্ত লাগে। তো তারপরে আমি ঘরটা মুছে অনেকক্ষণ আগেই রান্নাঘরে এসেছিলাম। এসে তারপরে দেখো আমি কিন্তু রান্না করে নিয়েছি। আর ওদিকে ভাত করেছিলাম, ডাল করেছিলাম, আর এদিকে দেখো পটল আলু ভাজা করেছি, মানে শুধু পটলেই দিয়েছি, মানে তেল দিয়ে। আর এত সুন্দর হয়েছিল পটলটা, মানে ভাজা, বেশ ভালো লেগেছিল পটল ভাজা খেতে। আর তোমাদের সাথে আজকে আর রান্না ব্লগ শেয়ার করলাম না। তো তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে কিন্তু, আর ওপাশে গাছ কাটছিল না, অনেক লোকজন ছিল, এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম না। ভাবলাম কি না কি বলবে, এর থেকে থাক, আর শেয়ার করলাম না। তারপরে রান্না কমপ্লিট করে এখন ঘরে এসে মেয়েকে স্নান করালাম, আমিও স্নান করে নিলাম, স্নান টান করে এখন চলো আমি এখন দেবো হচ্ছে পুজো।
তো তারপরে দেখো ফুল তুলেছি, আজকে অনেক ফুল পেয়েছি দেখতে পাচ্ছ, আর ঠাকুরকে আজকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে গো, ভীষণ ভালো লাগছে, মানে ঠাকুর যদি সেজে থাকে নিজেরও ভীষণ মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, আর এই দেখো তালের বড়া বানিয়েছি, কিন্তু আমি তালের বড়াটা চান করার আগেই কিন্তু মানে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। পরে বড়মশাই বললো যে তুমি ভিডিও করলে না, তালের বড়া করবে। আমি বললাম কি তোমার জন্যই তো করলাম না, তুমি তো ভীষণ তাড়া দিচ্ছিলে, এই জন্যই তো করলাম না। বলছি তাতে কিছু করো। তারপরে দেখো এই দেখো ঠাকুরকে অল্প করে আগে বানিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এখন আমাদের জন্যটা বানাবো, মানে আমরা যেগুলো খাবো সেইগুলো। তো এই দেখো তেলটা আগে তো বসিয়েছিলাম, কারণ ঠাকুরের জন্য যেহেতু অল্প করে করেছি ঠাকুরকে দেওয়ার জন্য, যেহেতু আজকে জন্মাষ্টমী স্পেশাল দিয়ে তালের বড়া না করলে হয়, তো এই জন্যই হচ্ছে ঠাকুরের জন্য আগে দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমাদের জন্যটাই দেখো করছি। আর তালের বড়াটা মানে আজকে নারকেল দিয়েছি আর ভালো করে মাখিয়েছি, আর ভালো করে মাখানোর জন্য দেখো আজকেটা কতটা সুন্দর, মানে দেওয়ার সাথে সাথে মানে ফুলে উঠছে দেখো তালের বড়াটা। আর আজকে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে, বেশ ভালো লাগছিল খেতে। দেখো কেমন হয়েছে তালের বড়াটা, দেখো অবশ্যই তোমরা বলো। আর কে কে জন্মাষ্টমীর দিন তালের বড়া করেছো সেটা অবশ্যই বলো। আর এটা হচ্ছে কিন্তু আমার একটা মামা শ্বশুরের মানে গাছের তাল, মানে পড়েছে, মানে বাড়ির পাশেই রয়েছে, আমার বাড়ি থেকে 2 মিনিটের মতো। তো বর্মশাই কোথাও একটা গেছিলো হয়তো, তখন দেখতে পেয়েছে যে তালটা পড়লো নাকি, এই জন্যে তখন গাছ পাকা তালই নিয়ে এসেছে, গাছ থেকে পড়ার একদিন পরেই করছি। আর তালটাও বেশ ভালো, তো দেখতে পাচ্ছ। তো চলো সব কটা বড়া আমি দেখো ভেজে নিই ঝটপট করে। তো আমার ভাজা হয়ে গেছে, আর এই দেখো তালের বড়া। আর তোমাদের সাথে শেয়ার করলাম না বেশি বড়, কারণটা হচ্ছে আমার ননদ এসেছিলো, তো ওর জন্য কিছুটা দিয়েছি করে, তো ওকে দিয়ে দিয়েছি, ও বাড়ি চলে গেছে নিয়ে। আর এইদিকে দেখো এগুলো হচ্ছে আমার মাসি শাশুড়ি ছিল, তাদেরকেও দিয়েছি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির জন্য। তো এইটুকুই আছে, তো হয়ে যাবে সবার অবশ্যই। তো চলো এটা আমি একটু খেয়ে নিই। তো তাল বড়াটা খাওয়ার পরে মেয়ের, তো তারপরে তো দেখতেই পাচ্ছ ওকে রাধা সাজিয়ে দিয়ে, যে সাজাতেই আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লেগে গেছে। আর এত দুষ্টুমি করছে, তোমাদেরকে কি বলবো, একটা বাচ্চাকে সাজাতে সত্যি কতটা কষ্ট যে সাজায় সেই শুধু জানে। আর ওকে সাজানোর পর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বললো আমার মেয়েকে কেমন লাগছে। রাধা সাজছে কারণ ওর দিদি কৃষ্ণ সেজেছিল, এই জন্য ওই রাধা সাজতে চাইছে। তো যাই হোক ও সাজানো কমপ্লিট, আর আমার এগুলো সব কিন্তু আমার বিয়ের জিনিস, তো ওটা দিয়ে ওকে সাজিয়েছি। আর আমি কিন্তু আমার বিয়ের জিনিসগুলো অনেক যত্ন সহকারে গুছিয়ে রেখেছি যাতে ও পড়তে পারে। তো দেখতে পাচ্ছ ওই টিকলিগুলো, তারপরে এই যে ওড়নাটা রয়েছে না চুন্নি, ওগুলো মুকুটগুলো সব আমার বিয়ের। তো যাই হোক ওকে কেমন লাগছে অবশ্যই বলো। আর আমার ওকে দেখে ভীষণ হাসি পাচ্ছে জানো তো। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। টাটা।